আর আমরা দেশ জামাই গেছে বিদেশ। জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা হইছে বাজাইরা। গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজল কিনে, আশকারা না মাস্কারা এই ডিও তো কিনে। এবারে বাজারটা গেলে সব সেলসম্যান রাখতে, ভাবি আমরা তো আইয়েন নতুন জিনিস আইছে। আম্মা আইস দেখো আইতে আসি। আম্মা আপনার জামাই দি বিদেশ, মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আপনার বাপের নানার না থাকবো, না হলে নানির নাম্বার থাকবো। আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার, এটি কার গো আম্মা? এই নাম্বারটি কার? এই নাম্বারগুলো কার? আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে। অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়ে ওই স্বামীকে প্রতারিত করে, ঠিক কিনা বলে? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেডির মতো বাপ ধরে থাকো, আর তুমি যখন গরিফুল বাজারও যাও, নাকো ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায়। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেনে, এবিডি চাইয়ে তো রিক্সা চালাইবি তুই সামনের চাইছে, তুই ঘন ঘন ফিসে চাস কি তুই? আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, এরপরও আব্বাই ব্যাগ করে 4টা কাপড় লই আইছে। বাদ আড্ডি সারে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ, দোকানদারে কইছে আমি কিন্তু দায়িত্বে দেখাই আনি। আড্ডা সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মার ফরক আড়াত গেছে না। আর ওহন আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কও? এটাইতেছে গা কইতাছে মুশারফ এই হুজুর কইতে রাখছ, আর হুজুর বিচাইরা পাও না তোমরা? এই হুজুর আনছো কইতে বিচাইরা বেটা সাইড করতে একটা সারা বেড়া করে লাইতাছে। আমি তো সারা বেড়া করামি, আমি আগামী বছর আর আইতাম না তো। এটা ফেসবুক লাগাই দিয়ে বাকি হইতে থা, তোমরা সারা কুবাকুবি তোমরা করো, আমি তো কুবাকুবিত নাই। আম্মা আম্মা আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, এরপরও আব্বাই ব্যাগ করে 4টা কাপড় লই আইছে। বাদ আড্ডি সারে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ, দোকানদারে কইছে আমি কিন্তু দায়িত্বে দেখাই আনি। আড্ডা সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মার ফরক আড়াত গেছে না। আর ওহন আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কও? গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার নামাজে কি কাম হইব? আপনি বউ সাইডা দিয়ে বইয়া রইছেন, আপনি আসর ফরতেন গেলে আশা ফুইরা বাইতে যান, আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রইছেন। এবিডি ওই ইয়াদ দিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজল কিনে, আশকারা না মাস্কারা এই ডিও তো কিনে। আম্মা আব্বা কুদ্দুর চিন্তা করেন, দায়ুস কারে কয় আপনি কি বুঝছেন আব্বা? দায়ুস তো তারে কয় যেবারে বউ সাইডা দিয়া বইয়া রইছে, যেবারার বউ পর্দা করে না, এবারে দায়ুস কয়। কিয়ামতের ময়দানে মুশতাক ফৈজিরে জিজ্ঞেস করবে না, আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, কেউ জিজ্ঞাসিত হবে না। আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন, মাইয়ারে ফোরান, আমি তো আরও ফোরান। মাইয়া ফোন ডাক্তার হওয়া দরকার আছে, কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না, মহিলা ডাক্তার হইলে ভালো। কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে ফোরাইবেন, আমার তো কোনো আপত্তি নাই, আরও ফোরান, ডাক্তার বানান। তাদের ডাক্তার বানাইলে আমাদের সুবিধা। যারা স্ত্রীরা গর্ভবতী হয়, বাচ্চা হবে, সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে, এটা ভালো। পুরুষের চাইতে মহিলা চিকিৎসার, মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার, মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো। আপনার মেয়েরে পড়াবেন, আমার আপত্তি নাই, আমি লেখাপড়ার বিপক্ষে না। তবে আপনি মুসলমান, আপনার মেয়ের আপনি পড়াবেন, কলেজে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, যেখানে মন চায় পড়াবেন, তবে সাইডা দিয়া না, পর্দার ভিতরে রাইখা, ঠিক কিনা? আপনি আরো পড়ান, আরো পড়েন, আপনি পর্দার বাইরে গিয়া না। আপনি মসজিদে নামাজ করেন, আবাদত বন্দিগি করেন, আসর ফরতেন গেলে একবারে আশা ফুইরা বাইতে যান, একবার কুদুর খবর লন না, তাই কো
তার দিয়ে কলেজ ছুটি হয়েছে 4টা রাইতের বাজে 8টা, তাই দিয়ে অহন ঘর হয়েছে না। এখন আপনার বাপ হিসাবে ঘুমে ধরে কেমন? আপনার কেমনে ঘুমে ধরে? কোনো টেনশন নাই আপনার? একটা মুরগার সব আড়াই গেলে কেবিটি হাড়ি কেন লইয়া বিচারে, ছাগলটা দিয়ে অহন আইলো না গয় ভাড়ায় বিচারে, আর জিটা যাইছে দেবেন খবর নাই। ঠিক কি রাখো? আপনার বাচ্চার একটা ছাগলের দাম নেই, একটা মুরগার বাচ্চার দাম নেই। সাইডে দিয়ে বইয়া রয়েছে ফোলা ফ্যান্ডে, আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে। তাই কলেজের নাম দিয়ে আওয়ানের কথা 4টায় আইসে 8টায়, তাই কই গেল এই সন্ধ্যার সময় কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা? বাপেরও টেনশন নাই, মারও টেনশন নাই, এবারে মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই চাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেরো ধরছেন, আপনি তো মুসলমান হিসেবে জন্ম দিছেন, আপনি সাইডে দিয়ে বইয়ে রয়েছেন আমরা নিশ্চিন্তে। তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া, দেশের অবস্থা বালা না, তাই গেল কো কার লোকে আসিল এত কর, আপনি একটা কথা জিগান না। এবার একদূর জিগাই তো লইছিল পরে এ ভিডিও ধমক দিছে, এত কথা কই না, তাই শিক্ষিত না, তাই তাই এখন শিক্ষিত হইছে। আব্বা কদুর চিন্তা করেন, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন আপনি? কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার নেই, হালাল হারামের চিন্তা নাই। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, হেগুন দিয়ে মোবাইলে করতেছেন টেহাল ইয়া আল্লাহ, আপনি তো হেই মুসলমান। তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা কও? তাইলে আপনি মুসলমান হয়ে যান। আর লেগে কইতে আমার প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করেন, দুরুস্তি করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরা সেরা হন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরা সেরা অফিসও ওহন সুদ খায়, ঘরও বইয়া বইয়া উঠানো রইয়া। ঠিক কিনা কম? তারপরে আবার আমরার তারা এত বেহতার হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখানে এই সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। কথাটা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ করে লায়, 1 লাখ টাকা মসজিদও দিছে, দেখে আপনি সুদ খুঁড়ে রাইন না সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কপাল বালা, কপাল বালা। মসজিদে আটকা লইয়া পড়ানোর কথা, সুদখুর আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষখুর আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি। ঠিক কিনা কম? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম, যেই দিন গেছে রেডিও মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কিতা কইতাম, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনায় এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজারের, এই গরিপুর বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইব। ওখান এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়ে তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে না গাইছি হিসাবে বুড়খা খাও দিয়ে অর্থ লাগতে পারে, লোভ টাকা মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদখুরে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন, সুদখুরে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিচ্ছেন, মদখুরে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিচ্ছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদটার ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখুর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করবো? ইমামে চিন্তা করবো কথাটার লগে লগে তো তার নাইয়ারা মশা দিয়ে ওদের চাকরি এটা নিয়ে যাই গিয়া। ঠিক কিনা ক? সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কে? ইমাম সাহেব ডাক দিয়া হুজুর আপনি কি চাকরি করতেন না?
ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করোনের লেগা। আমি চাকরি করতাম না, কইছে একটা কয় ওয়াজের নমুনায় কয়। হ্যাঁ বাড়ায় বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে। হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে। ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন। এই ইমাম, আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন, চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম। ঠিক কিনা কও? এটা হলো সভাপতির কাজ, এটা হলো সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা এবার চায়ের স্টলে আড্ডা মারে, ইমাম সাহেব আইতে আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা গরু কুতুর দিয়ে দিয়েন। কিরা আসেনি রে? তো হুজুর আমরা ব্যাগটা কুতুর গড় দিয়ে দিয়েন। তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবের হুকুম করো, ব্যাগটা তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নিয়ে ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাড়া তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি মাথা কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য। ঠিক কি না কও? গজবে ধরছে আমরা, চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই খোনা আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে মাইক ছেড়ে দেবো, উড়ির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাইক যাই হলে বিল্লা আমিন কন জোরে কন। এমনই একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার কথা তখন বলতেছিলাম, উনি খুঁজতেছিলেন একজন মানুষ, যেই মানুষটা বিশ্বস্ত, যেই মানুষটা আমানতদার, যেই মানুষটা কখনো ওয়াদা খেলাফ করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, হরণ করে না। মক্কার সবাই মিলে এক বাক্যে রায় দিল, একটাই মানুষ আছে এমন, ওই মানুষটার নাম মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মারা, কলাকান্দির আম্মারা, মন দিয়ে শোনো, আম্মাজান খাদিজা এমন একজন মহিলা, দুনিয়ায় থাকতে 10 জন সাহাবা, যাদেরকে বলা হয় আশারা মুবাশশিরা, যারা দুনিয়ায় থাকতে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, আরও কয়েকজন জান্নাতের সুসংবাদ পাইছে, পুরুষ এবং মহিলা মিলাইয়া। তাদের ভিতরে 1 নম্বরে হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ায় থাকতে সুসংবাদ পাইছে। আম্মাজান আয়েশা একদিন ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো শুনো, নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজা, ওনার ব্যাপারে আমি নবীর মুখে শুনেছি, নবী নিজে বলেছেন ওনার নাকি জান্নাতে একটা ঘর আছে, আল্লাহ খুশি হয়ে ওনার ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আম্মা খাদিজা আসবেন, আপনি ওনার হাতে দেখবেন এক হাতের ভিতরে রুটি, আর এক হাতে দেখবেন গোশত। ঠিক 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 আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক হাতে রুটি নিয়ে আর এক হাতে গোশত নিয়ে এসে ঢুকলেন। আল্লাহ নবীরে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার একটা সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ খাদিজার সালাম দিয়েছেন। ও কলাকান্দির আম্মারা,
আপনাদের মতো তো একজন মহিলা আম্মাজান খাদিজা, এমন অনুপম চরিত্রের অধিকারী, যারা ছিলেন তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ যেই মহিলাটারে সালাম দেয়, আপনিও দাম্মা মহিলা, আপনারে কেন সালাম দেয় না? ওই জায়গা আপনি কেন বুঝতে পারলেন না? কারণটা কি গো আম্মা? আজকে একটু কথা শুনে যাও। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, খাদিজা তোমারে সালাম দিছে আল্লাহ এবং জিবরাইল, তার একটা সুসংবাদও দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি খুশি হইয়া, খাদিজা গো, ও খাদিজা, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। ও মুসলমান, এত সুসংবাদ পাওয়ার পরেও আম্মাজান খাদিজার চোখের পানি শুকায় না। খুব খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফৈজা খানে প্রতিদিন আসবে না। আমি কালকেও মাহফিল করব যদি আল্লাহ বাঁচাই রাখে। 27 সাল পর্যন্ত একাধারে মাহফিল দেওয়া আছে। আজকে তোমরা না করলো, আজকে আমার ওয়াজ এখানে না করলেও সমস্যা নাই, কিন্তু তোমাদের বড়ই সমস্যা, আবার 1 বছরের আগে আর মাহফিল আসবে না, ঠিক কিনা? আমার জন্য কোনো সমস্যা নেই, আমরা সবাই যদি চলে যান আমিও চলে যাব, কিন্তু একটা ঢুকো দয়া করে উঠেন না, আমরা মজার কথায় চলে আসছি। আসল এই যে ভাই, একটু বসেন, একটু বসেন, এখন আর উঠা যাবে না, একটু বসেন সবাই। কোন আমিন, জোরে কন, আরো জোরে। এখন যেই মহিলাটা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইল, ওনার কি কোনো চিন্তা আছে? না, কথা কেন চিন্তা আছে? চিন্তা না থাকার ফলে উনি কান্দে গিরে, বয়ে বয়ে কান্দে। নবীজি গিয়া কয়, খাদিজা কান্দো কেন? এবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, আমার কবরের কথা বড় বেশি মনে পড়ে। আমি শুনেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে নাকি উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমারও বড় ভয় লাগে, এই কবরে গেলে আমি কেমনে থাকবো, আমার বড় টেনশন। আল্লাহর নবী কই, কোনটা তুমি চিন্তা করো? ওই কবরের ভিতরে নাকি 3টা প্রশ্ন করা হবে, যে আটকে যাবে তার নাকি বিপদ আর বিপদ। নবী গো, আমার বড় ভয়। আপনি আমারে যে মহব্বত করেন, আপনি আমারে ভালোবাসেন, আপনি যেদিন বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই, আমি একটা প্রশ্ন উঠাই নাই, আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি অবশ্যই নবী, এতে আমি খাদিজার কোনো সন্দেহ না। ভাই, এই যে ভাই, একটু বসেন, একটু বসেন। একটা লোক উঠেন না, আপনি এই একটার ভিতরে পড়ছেন না নাকি? এবার হুজুরে একজনের কথা কইছে, আমি তো আর হেই একজন না, আপনি হেই একজন। একটু দয়া করে বসেন, একটা লোক উঠে না, ছেলে বসো, ও মাতে বয়টা রে, তাহলে বয় না। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো, বিশেষ করে আমার কলাকান্দির আম্মারা, আপনারা কান খাড়া করে শুনেন গো আম্মা। আম্মাজান খাদিজা কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটা কথা উঠাই নাই, আমি সাথে সাথে স্বীকার করে নিয়েছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি অন্ধের মতো স্বীকার করি নাই। 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির সব কিছু আমার কাছে প্রকাশ্যমান, কোনো কিছু গোপন নাই। আপনি কেমনে ঘুমান, আপনি কেমনে খান, আপনি কেমনে টয়লেটে যান, আপনার আচরণ কেমন, সব আমি 15 বছর কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে বিবেচনায় নিয়ে চল্লা ফিরা একলগে থাইকা 15 বছর দেখা তারপরে স্বীকার করে নিলাম আপনি অবশ্যই নবী। এটা যেমন তেমন কথা না, এটা যেমন তেমন কথা না। নাগাই শরীফ সাহেব বালা মানুষ, আইসিএ 2 ঘন্টার লাগিয়া, খারাপের কি আছে? মাশাআল্লাহ কি সুন্দর কথা কয়, কত্তরা পাঞ্জাবিগাও দিছে, দাড়ি আছে, টুফি আছে, এবার বালা মানুষ আর কারা। কিন্তু আমি 2 দিন থাকলে এরা বুঝবেন আমি কেমন বালা। যখন দেখবেন যে ঠেহা হলাত নিয়ে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই দিছি, তখন এরা বুঝবেন আমি কি মানুষ। ঠিক কিনা কও? মানুষ চিনতে হলে চলতে হয়,
তার লগে ফার্স্ট নিলে খেত কিনো চলন লাগে, টেহা হাওলাত দেওয়ান লাগে, লেনদেন কেমন, চলাফেরা কেমন, সে তুকলে গালাগালি পারে কেমন, এইটি সব বুঝে হইনার পরে রায় দেওয়ান লাগে। এই যে নবীজি যে আম্মাজান খাদিজায় কইল যে আপনি অবশ্যই নবী, 15 বছর একলগে চলছে, নবীর মেজাজ মর্জি দেখছে, লেনদেন দেখছে, চলাফেরা দেখছে, তা আপনি যে ভাগ্য কর না। আপনি তো নবীজি 15 বছর সংসারের পরে তো আম্মাজান আয়সা কই আলেছে হ আপনি নবী, আপনি তো 50 বছর ধরে সংসার করতে আছেন, 30 বছরে বিয়া করছেন, আর যে আপনার 70 বছর, আপনার রয়ে গেছে গা 40 বছর সংসার, হেবিডিও বুড়ি হয়েছে, আপনিও বুড়ো হয়েছেন, দুইজন একলগে থাকতে আছেন এক ঘরের ভিতরে, আর যে 40টা বছর, আর যে মাহফিলেতে গিয়া আপনি খালি কইয়েন অলি অলি অলি, এবিডি দেখবেন আইস দিয়া তোমরা এখন হেগুল যান, এখন হেগুল যান, বিড়ির গন্ধের লগে দিয়ে আগুন যায় না অলি অলি হেগুল যান, এখন অলি হেগুল যান। আপনার স্ত্রী আপনাকে অলি স্বীকার করেন, আপনাকে অলি স্বীকার করে না। 40টা বছর এবিডিতে ভাত কাপড় দিছেন, এবিডির সুখে দুঃখে আপনি পাশে ছিলেন, এবিডির চিকিৎসা করাইছেন, আপনি অলি কইলে এবিডি স্বীকার করে না। আর নবীজি যে কইছে আমি নবী, 15 বছর একলগে থাইক্কা আম্মাজান খাদিজায় রায় দিয়া লাইছে, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুরুতেই বলেছিলাম আমি তোমাদের শত্রু না। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরঞ্চ সবাই যদি এক জান্নাতে থাকতে পারি আমাদের লাভ আছে, ঠিক কিনা? দেখো তো জান্নাতে যেতে, জাহান্নামে যেতে চাই না আমরা, সবাই মিলে জান্নাতে থাকতে চাই না কি চাই না? আম্মাজান খাদিজার বড় ভয়, উনি বসে বসে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা কান্দ কেন? কয় নবী গো, ও নবী, বয়স হয়ে গেছে, কোন দিন জানি মরে যাই, সবচেয়ে বড় ডর হইল কবর লইয়া। আপনি তো কইছেন কবর হইল প্রথম ঠিকানা, এটার ভিতরে যদি কেউ ফার ফাইয়া লায় তার একটা মোটামুটি সম্ভাবনা আছে, বাকি গাড়ি ডিওতে বোধহয় ফার হইতে পারবো। প্রথম গাড়িটা